তন্দুরি চিকেন হলো চিকেনের সমস্ত রকম রেসিপির মধ্যে নিঃসন্দেহে বেস্ট রেসিপি। আপনি যদি চিকেন লাভার নাও হন, তবুও আপনি কখনো না কখনো অবশ্যই তন্দুরি চিকেন একবার টেস্ট করে দেখেছেন, কারণ তন্দুরি চিকেন এতটাই সুস্বাদু একটা রেসিপি। তন্দুরি চিকেন প্রধানত তন্দুর ওভেনে তৈরি করা হয়, তবে আজকের পর্বে গ্যাস ওভেনে কিভাবে পারফেক্ট তন্দুরি চিকেন তৈরি করা যায় সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু এবং আমার প্রিয় তন্দুরি চিকেন। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি 3টে লেগ পিস নিয়ে নিয়েছি, থাই সহ। এটা একটু বড় সাইজ, তাই ওজনে 600 গ্রাম মতো হয়েছে। এবার এটাকে একটু কাট লাগিয়ে নিতে হবে যাতে ভেতরে মশলাগুলো চলে যায়। তো এই যে এখানে থাইয়ের দিকে 2টো করে কাট লাগাচ্ছি, আর লেগের কাছে 2টো। দেখুন, থাইয়ের কাছে 2টো আর এরকম, আর লেগের কাছে 2টো কাট লাগাচ্ছি, জয়েন্টে একটা আর নিচের দিকে একটা। এইভাবে প্রত্যেকটাকে কাট লাগাতেই হবে, না হলে এর ভেতরে মশলাগুলো কিন্তু যাবে না, কারণ এগুলো খুবই বড় পিস। তো এইভাবে 3টেকে একটু কেটে নিলাম। এরপর ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দেব একটা গোটা পাতিলেবু, একটু বড় সাইজের, পুরোটা আমি দিয়ে দিচ্ছি দানা ছাড়িয়ে। এরপর দেব 2.5 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন আর সামান্য পরিমাণ হলুদ। এরপর সমস্ত মশলা চিকেনগুলোর সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। দেখুন, যে কাঠগুলো লাগিয়েছি এর ভেতরে ভেতরে লেবুর রস, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দেব, আদা রসুন পেস্ট। তাহলে কি হবে, ভেতরে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। এটা আধ ঘন্টার জন্য প্রথম ম্যারিনেশনে রাখতে হবে, তাই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 30 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর একটা থিক কার্ড তৈরি করার জন্য এখানে আমি টক দই নিয়েছি। ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব যাতে এক্সট্রা জলটা পড়ে যায়। 1 ঘন্টার জন্য এইভাবে ছাঁকনিতে রেখে দেবো, এতে আরও এক্সট্রা জলটা ঝরে যাবে। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো সরষের তেল খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিলাম। এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে সামান্য ঠান্ডা হলে এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন বেসন। এরপর খুব ভালোভাবে তেলের সাথে দুটোকে খুব মিশিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি, যাতে ভেতরে লাম্পস না থাকে। এবার হালকা ঠান্ডা করে নিতে হবে। এরপর হালকা ঠান্ডা হয়ে আসলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যেই পাত্রের মধ্যে আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য মশলাটা তৈরি করব। দিচ্ছি 2 টিস্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন মতো তন্দুরি মশলা দিয়েছি, আমচুর পাউডার আর গরম মশলা 1 টিস্পুন করে, আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপর যে থিক কাটটা তৈরি করেছিলাম 1 ঘন্টার জন্য, এটা একদম জল ঝরে গেছে। দেখুন, 4 টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর 2 টিস্পুন মতো আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব ভালো একটা কালার আসবে। তন্দুরি চিকেনে এই কালারটা আসা খুব জরুরি, এই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন, মশলাটা কিন্তু একদম রেডি, আপনি চেক করে দেখেও নিতে পারেন যে সব ঠিক আছে নাকি। 30 মিনিট পর দেখুন চিকেনগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এখানে যে মশলাটা তৈরি করেছি সেটা পুরোটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মশলাটা চিকেনের গায়ে এইভাবে 2 হাতে ধরে ধরে
মাখাতে হবে। দেখুন ভেতরে যে কাঠগুলো লাগিয়েছি সেগুলোর মধ্যে এরকম ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এই ম্যারিনেশন কিন্তু খুব জরুরি, এটা 15 মিনিটের জন্য রাখলেই হয়ে যায়, নাহলে দইটা আবার একটু জল কাটতে শুরু করতে পারে। সে কারণে খুব ভালোভাবে এইভাবে দেখুন যেখানে কেটেছিলাম সেই জায়গাগুলোতে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর একটা প্রেশার কুকার নিয়েছি, এতে এরকম একটা স্টিমার স্ট্যান্ড দিচ্ছি, যে কোনো স্ট্যান্ড। এরপর একটা এরকম ডিশ নিয়েছি যেটা সহজেই প্রেশার কুকারের মধ্যে চলে যায়, এটাতে আমি রেখে কুক করব। প্রেশার কুকারের হুইসেল আর রাবার গ্যাসকেটটাকে খুলে নিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে হাই ফ্লেমে রেখে। এরপর একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য জাস্ট ঘরোয়া পদ্ধতি, দারচিনি একটু পুড়িয়ে নিয়ে ঘিয়ের মধ্যে রেখে সামান্য ঢাকা দিয়েছে, এতে একটু হলেও কাজ হয়, জাস্ট ঘরোয়া পদ্ধতি। এরপর 10 মিনিট পরে দেখুন একদম গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম। প্লেটটার মধ্যে ঘরে এরকম ম্যারিনেট করা লেগ পিস নিয়েছি, খুব সাবধানে প্রেশার কুকার এর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে কুক করতে হবে। এরপর গ্রিন চাটনি তৈরি করার জন্য ধনেপাতা নিয়েছি, দিচ্ছি সামান্য পরিমাণ গুড়, 2 কাঁচা লঙ্কা, 3-4টে রসুনের কোয়া, 1 ইঞ্চি একটা আদাকে স্লাইস করেছি। এরপর দিচ্ছি বিট নুন আর নুন অল্প অল্প করে স্বাদ মতো। এরপর একটা বড় লেবুকে এইভাবে দিয়ে দিচ্ছি রস করে। এরপর 2 ছোট সাইজের পেঁয়াজ দিচ্ছি, একটু থিক হয়। এরপর একটু ব্লেন্ড করে নিয়ে এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন থিক কার্ড, খুব ভালো হবে চাটনির ফ্লেভারটা এতে। এরপর একটু ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। এদিকে 25 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনাটা খুলে দিচ্ছি, একদম সফট হয়ে গেছে চিকেনগুলো, দেখতেই পাচ্ছেন। তো টেক্সচারটা একটু তন্দুর স্টাইলের করার জন্য এতে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে আর একটু কুক করে নেব। 5 মিনিট পর একটু খুলে দেখছি, এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কিন্তু এটাতে তন্দুর স্টাইলের একটা টেক্সচার দেওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে। খুব সাবধানে তুলে নিচ্ছি, যেহেতু খুব গরম, প্লেটে একেবারেই হাত দেওয়া যাবে না, তাই আমি একটা টং দিয়ে সাবধানে তুলে নিচ্ছি। তুলতে গিয়ে কিন্তু একটু খুলে যাচ্ছিলো, এতটাই সফট হয়ে গেছে। এবার একটা তাওয়া নিয়েছি, তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি। এরপর এতে চিকেনগুলো আবার দিয়ে এটাকে একটু রোস্ট করবো, এপিট ওপিট আর কি। উপরে মেল্টেড বাটার আবারও ব্রাশ করে দিলাম। এরপর 2 মিনিট পরে উল্টে দিয়ে আরও 1 মিনিট করবো। এইভাবে 2 পিঠ উল্টে দিলেই দেখুন তন্দুর স্টাইলের যে টেক্সচার কিন্তু চলে এসছে। এর জন্য ডাইরেক্ট ফ্লেমে আপনার শেখার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন একদম তন্দুর স্টাইলের মতো দেখতে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু প্রচণ্ড সফট আর অবশ্যই জুসি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যদি চিকেন লাভার নাও হন কিন্তু তারপরেও এটা একেবারে চেটে পুটে খাবেন। এই চিকেন তন্দুরির ওপরে সামান্য লেবু রস দিয়ে, এরপর সামান্য বিট নুন ছিটিয়ে, তারপর যখন আপনি গ্রিন চাটনির মধ্যে ডিপ করে এটাকে খাবেন, অসাধারণ লাগবে। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তন্দুরি চিকেন তৈরি করে সেটা আপনাদের দেখালাম। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করছি। প্রেশার কুকারে যেহেতু একবারে শুধুমাত্র 2টো চিকেন দেওয়া যায়, সে কারণে আপনাকে বারবার এটাকে তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে প্রেশার কুকারটাকে প্রথমবার করার পরে একটু ঠান্ডা করে নিয়ে আবার বসালে আপনার প্রেশার কুকার ভালো থাকবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।